হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 4 এর জন্য তোমাদের একটি ভার্স অর্থাৎ কবিতা আছে, যে কবিতাটির নাম দ্য গ্রিন হাউস ইফেক্ট। আর এই কবিতা থেকে 6 মার্কের প্রশ্নের সাজেশন এবং সেই সাজেশনগুলির উত্তর আমি তোমাদের দেখাবো। আমি ওই প্রশ্নের সাজেশনগুলি দেখাবো যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীরা লিখে দিয়েছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অনেক প্রশ্নই পরীক্ষায় কমন পেয়েই যাবে। তো গ্রিন হাউস ইফেক্ট কবিতা থেকে 6 মার্কের প্রথম প্রশ্নের সাজেশন তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পিডিএফটিতে যে প্রশ্ন সাজেশনগুলি দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখবে স্টার মার্ক করে দেওয়া আছে। যেই প্রশ্নগুলির পাশে বেশি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, বাংলা মানে সহ একদম প্রশ্নের সাজেশন আমি দেখাচ্ছি দ্য গ্রিন হাউস ইফেক্ট কবিতা থেকে। ওকে, প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নের সাজেশন, হোয়াট ইভেন্টস উইল সাপোজলি টেক প্লেস according to the poet in the poem The Greenhouse Effect। এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। প্রশ্নটির বাংলা মানে, দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায় কবির মতে কোন ঘটনাগুলি আনুমানিকভাবে ঘটতে থাকবে? প্রশ্নের উত্তরটাও তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের উত্তরটাও পিডিএফটিতে দেওয়া আছে। ওকে, আচ্ছা, 2 নাম্বার প্রশ্নের সাজেশন এবং এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি? What future picture of the city is drawn by the poet in the greenhouse effect? Question mark. What activities will be seen in the sea and why? প্রশ্নটার নম্বর বিভাজন দেওয়া আছে, দেখতে পাচ্ছ। 5টি স্টার ইম্পর্টেন্ট প্রশ্নটি, এবং এই প্রশ্নটির বাংলা মানে কি? দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায় কবির দ্বারা ভবিষ্যৎ শহরের কি চিত্র অঙ্কন করা হয়েছে? কোশ্চেন মার্ক। সমুদ্রে কোন ধরনের কার্যকলাপ দেখা যাবে এবং কেন? উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ, এবং এই উত্তরটি কোথায় পাবে আমি একটু পরে বলে দিচ্ছি। ওকে, পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট, একদম মনে করতে পারো। সেই প্রশ্নটা হচ্ছে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস ইফেক্ট। এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটার বাংলা মানে, দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ওকে, তোমরা যদি কেউ ক্লাস 12 এর ইংলিশ সেমিস্টার 4 এর জন্য, সেমিস্টার 3 এর জন্য, সেমিস্টার 2 এর জন্য তোমরা যদি কি পেইড নোটস নিতে চাও, একেবারে টাইপিং নোটস, এই যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছ, একদম পেইড নোটস যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। আমি ডাইরেক্ট একদম এই নোটসগুলি, পিডিএফ নোটসগুলি আমি তোমাদের দিয়ে দেবো। ওকে, পরের প্রশ্নের সাজেশন দ্য গ্রিন হাউস ইফেক্ট কবিতা থেকে, ডেসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। মানে এই গ্রিন হাউস এফেক্ট কবিতাটির মূল বিষয়বস্তু আলোচনা করো বা বর্ণনা করো। অথবা প্রশ্নটি কি? ডিসকাস দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস ইফেক্ট। মানে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটিতেও দেখতে পাচ্ছ 5টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নের সাজেশন। তার আগে তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যদি কেউ পেইড নোটস নিতে চাও, এরকম ধরনের এই পিডিএফ গুলি তোমরা পাবে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবে। ওকে, পরের প্রশ্নের সাজেশন, হোয়াট চেঞ্জেস অ্যাবাউট এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এন্ড প্লান্ট ওয়ার্ল্ড আর প্রেডিক্টেড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস ইফেক্ট? কোশ্চেন মার্ক। হোয়াই অ্যাকর্ডিং টু দ্য পোয়েট শুড দেয়ার বি সাচ চেঞ্জেস? এই প্রশ্নটিতেও 5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটার নম্বর বিভাজন 4+2, এবং এই প্রশ্নটার বাংলা মানে, দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায় কৃষিকার্য এবং উদ্ভিদ জগতের পরিবর্তনের বিষয়ে কি ভবিষ্যৎবাণী করা হয়েছে? কবির মতে কেন এই পরিবর্তনগুলি ঘটবে? ওকে, আচ্ছা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি টিউশনে আমার ছাত্রদের লিখে দিয়েছি। পরের প্রশ্নের সাজেশন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট রিফার টু বোথ ফিউচার অ্যান্ড পাস্ট ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস ইফেক্ট? মানে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায় কবি কিভাবে ভবিষ্যৎ এবং অতীতের উল্লেখ করেছেন? এই প্রশ্নটিতে 2টি স্টার ইম্পর্টেন্ট, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এটি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 7 নম্বর প্রশ্নটি দেখো, লাইন তুলে কোশ্চিন,
the the suburbs will give way to farms. Why will suburbs give way to farms? What will be the effect of such change on the economic condition of the people? প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে এবং প্রশ্নের নম্বর বিভাজন 3+3। ওকে, এই প্রশ্নের বাংলা মানে শহরতলিগুলি খামারের জন্য স্থান ছেড়ে দেবে। কেন শহরতলিগুলি খামারের জন্য স্থান ছেড়ে দেবে? মানুষের অর্থনৈতিক অবস্থার উপর এই ধরনের পরিবর্তনের কি প্রভাব পড়বে? উত্তর এই পিডিএফটিতে কিন্তু দেওয়া আছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন দেখো, লাইন তুলি কোশ্চেন, we will move down streets lined with practical nut trees. প্রশ্ন হচ্ছে, why are the nut trees called practical? Question mark. What trees will the nut trees replace and why? পরের প্রশ্ন, what changes will be observed in the front lawns of the city? প্রশ্নটাতে 5টি স্টার দেওয়া আছে, নম্বর বিভাজন 2+2+2। প্রশ্নটার বাংলা মানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা উপযোগী বাদাম গাছের সারি দেওয়া রাস্তা দিয়ে হেঁটে চলব। বাদাম গাছগুলিকে কেন উপযোগী বা বাস্তব বলা হয়েছে? বাদাম গাছগুলি কোন গাছের বিকল্প হবে এবং কেন? বাড়ির সামনের উঠোনগুলোয় কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? ওকে, এবং উত্তরটি এই পিডিএফটিতে দেওয়া আছে। এরকম ভাবে আমার চ্যানেলে তোমরা দেখবে প্রত্যেকটি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য প্রত্যেকটি গল্প কবিতা থেকে সাজেশন উইথ অ্যান্সার পিডিএফ শো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি। ওকে, আচ্ছা, এবার এই নোটসগুলো তোমরা যদি কেউ নিতে চাও, এর উত্তরগুলো তোমরা যদি কেউ নিতে চাও ফ্রি অফ কস্ট বিনামূল্যে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো আমি একটা লিংক দিয়ে রাখছি, ওই লিংকটা ক্লিক করলেই এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন সাজেশন লাইন তুলি কোশ্চেন, and the grain belts begin to slide closer to the poles. এটা লাইন প্রশ্ন হচ্ছে, what is meant by grain belts? Why will grain belts slide to the poles? Question mark. What will happen to the previous grain belts? এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি বাংলা মানে, এবং শস্য বলয়গুলি সরতে সরতে মেরুদের কাছাকাছি চলে যাবে। শস্য বলয় বলতে কি বোঝানো হয়েছে? শস্য বলয়গুলি কেন মেরুর কাছে সরে যাবে? আগেকার শস্য বলয়গুলির কি ঘটবে? পরের প্রশ্নের সাজেশন উত্তর সুন্দর করে দেওয়া আছে এই পিডিএফটিতে। পেইড নোটস নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা আমি স্টার মার্ক করে নিই। এবার তোমরা যদি কেউ মনে করো যে আমি এই প্রশ্নটা আমরা পড়বো না বা এই প্রশ্নটা কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত নয়, ওকে, এই প্রশ্ন একটু দেখে যেতে পারো তোমরা, এখানে খুব সুন্দরভাবে উত্তরগুলি দেওয়া আছে। হ্যাঁ, পরের প্রশ্নের সাজেশন দেখো, গ্রিনল্যান্ড এন্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। এটা লাইন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ মিন্ড বাই গ্রেট পাওয়ার্স? হাউ উইল গ্রিনল্যান্ড এন্ড আন্টার্কটিকা বি নিউ গ্রেট পাওয়ার্স? প্রশ্নটা নম্বর বিভাজন 2+4, 4টি স্টার দেওয়া আছে প্রশ্নটিতে, তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা বাংলা মানে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা নতুন মহাশক্তি রূপে যোগদান করবে। মহাশক্তি বলতে কি বোঝানো হচ্ছে? কেমন করে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা মহাশক্তি রূপে দেখা দেবে? ওকে, আচ্ছা, পরের প্রশ্নের সাজেশন দেখো, 3টি স্টার দেওয়া আছে। হোয়াট আর দ্য 2 মেজর ভিজুয়াল ইমেজারিজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? মানে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায় কোন দুটি প্রধান চিত্রকল্প উপস্থাপিত করা হয়েছে? ওকে, আচ্ছা, উত্তর সহ এখানে কিন্তু দেওয়া আছে। আর লাস্ট কোশ্চেন, সম্ভবত এই প্রশ্নটিতে স্টার মার্ক আমি দেইনি, এই প্রশ্নটা একটু তোমরা দেখে যেতে পারো, উত্তর সহ পিডিএফটিতে দেওয়া আছে, এবং এটার তোমরা উত্তরগুলো কেউ নিতে চাও, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। 2টি স্টার ইম্পর্টেন্ট। এই পরের প্রশ্নটা লাইন তুলে কোশ্চেন, উই উইল সে টু আওয়ারসেলভস as we begin to sway to the strains of our native pitch band. When will we be promoted to say? What will we say? What will we ignore as we say this? প্রশ্নটা নম্বর বিভাজন দেখতে পাচ্ছ, এবং প্রশ্নটার বাংলা মানে, আমরা নিজেদের মধ্যে বলা বলি করব যখন আমরা স্থানীয় সৈকতের সঙ্গীতে শরীর দোলাতে থাকব। কখন আমরা বলার জন্য চালিত হব? আমরা কি বলবো? যখন আমরা বলবো তখন কোন জিনিসকে অগ্রাহ্য করব?
ওকে, দুইটি স্টার ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। অর্থাৎ এই কবিতা থেকে মনে রাখবে, এই কবিতা থেকে যে 5টি স্টার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি দেখালাম, সেই 5টি স্টার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালোভাবে এখান থেকে পড়ে যাবে। এই 5টি স্টারের মধ্যে এই প্রশ্নটা একটা তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্নটিতে, দেখো 2 নম্বর প্রশ্নটিতে, এবং 3 নম্বর প্রশ্নটি যে এই কবিতার নামকরণের সার্থকতা এই প্রশ্নটা, এবং আরেকটা প্রশ্ন এই যে সাবস্টেন্স, এই কবিতার আরেকটা প্রশ্ন আছে নিচে, এই প্রশ্নটা দেখে নাও। এই যে আমি তোমাদের আমি প্রশ্নটা বারবার করে দেখাচ্ছি, যাতে এই 3 থেকে 4টা প্রশ্ন বা এই 6 নাম্বারটা যে দেখতে পাচ্ছ, এই 3 থেকে 4টা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে, ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।